পরে সেট জিবিটিকে আমরা ছবি দেখাইছি, ওর পাখার ভিতরে অলরেডি রক্ত মাখানো আছে, পিছন সাইডটা পুষে গেছে এই অবস্থা। 1 চামচ চিনি, 1 চিমটি লবণ আর পানি দিয়ে দিব যাতে খেয়ে ওই একটু শরীরটা চাঙ্গা হয়, যেহেতু খাবার খেতে পারে না। আমাদের মুরগি খাবার বানানো হয়ে গেছে, হয়ে আছে করে দেখি আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে গেছে। এটা সম্ভবত রক্ত আমাশা, বিশেষ করে একটা মুরগিতে খুবই সমস্যা, পিছন সাইড দিয়ে রক্ত আসতেছে। তারপরে এই অবস্থাতে ও ডিম পারে, কালকেও একটা ডিম পারছে, আছে এখনও পারি নাই। কিছুটা সুস্থ হয়েছে, আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি। আর এখন তো আর একটু ওকে স্পেশালি যত্ন করা হচ্ছে। কালকে যেমন ওকে দিয়েছি একটা কলা দিয়ে ভাত চটকে একদম নরম করে করে দিয়েছি, ওটা ওরা খেয়েছে। তার ভাত দেওয়ার আগে আমরা দিয়েছিলাম গুড় দিয়ে একটু লবণ, মানে 1 চামচ পরিমাণ গুড় আর 1 চিমটি লবণ দিয়ে ওকে স্যালাইনের মধ্যে করাই দেওয়া হয়েছে, যাতে নাকি কেউ স্ট্রং থাকতে পারে। আমাদের মোটামুটি আজকে দিয়ে 2 দিন চিকিৎসা চলতেছে, তো অনেকটাই ঝরঝরা মনে হচ্ছে। এখন ওকে অ্যান্টিবায়োটিক খাওয়াবো আমরা। এই মুরগিগুলো কিন্তু অনেক চটপটে। এই যে আমরা এই খাবারগুলো দিই, এই খাবারগুলো এখানে কোড়া, বাজারের অল্প কিছু ফিট আছে, সজনে পাতা, তারপরে আমরা যে খাবারগুলো খাই ওগুলো হচ্ছে সবগুলো ব্লেন্ডার করে একসাথে মিক্সিং করে ওদের লিকুইড করে দিই। কিছু খেয়েছে আর কিছু ছিল ওগুলো শুকাইছে আর কি, তো এগুলো এখন দিচ্ছে না, এখন দিব মূলত একটু পরে আমরা খাবারটা দিব, তখন দেখতে পারবেন। এই যে এটা এই ওষুধগুলো মূলত আমার আগে আনা ছিল, তো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে কি করব, তখন দোকানে তো ওই সময় যাওয়া সম্ভব নয়, খেয়াল করছি যখন আমরা আর কি। পরে সেট জিবিটিকে আমরা ছবি দেখাইছি, 4-5টা যে ছিল ছবি তুলে ওকে পাঠাইছি দেখা। তো এই সমস্যা ওকে বললাম যে ওর তো এরকম রক্তামাশা, হজম করতে পারতেছে না, শুধু পাতলা পায়খানা করছে, কোনো মানে হাগাই করছে না। দেখেন আজকে 5-7 দিন প্রায় কোনো তেমন হাগা নেই, শুধু কালকে থেকে একটু যত্ন করার পর থেকে এই যে কিছু হাগা করছে। উপরে 2টা বেশি অসুস্থ, একদম শুকনা, শুধু পাতলা পায়খানা। আর নিচে 2টাও একটু ভালো আছে, এই জন্য ওর একটু এখানে মলত্যাগ করা আছে। যাই হোক, এটা দেওয়ার পরে কিছুটা হাগা করছে। তো চ্যাটজিপিটি জিজ্ঞেস করছিলাম, সে বলছে যে এইটা দিতে পারো, কিছুটা উপকার আসবে, কিন্তু পরিপূর্ণ কাজ নাও করতে পারে। আমাকে অন্য একটা নাম বলছিল, এটা দিয়েছে, যেহেতু আমি কিছুটা উপকার পাইছি তাই এই ওষুধটাই ওকে দিয়েছি। দেখে এটাতে রিমুভ করা যায় কিনা, কিছুটা উন্নতি হচ্ছে, এর জন্য নতুন করে কিছু আনি নাই। আর আমরা প্রাকৃতিকভাবে চেষ্টা করতেছি। এখানে ওষুধটা 1 চিমটি ওষুধ আর অল্প একটু পানির সাথে মিক্স করে ওদেরকে খাওয়াই দেবো একদম ধরে, যাতে নিশ্চিত হই যে ওরা খেয়েছে। 1 চিমটি একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিই। এই খাবারটা অবশ্য এখন দেওয়া উচিত না, এখন আমরা কী করবো, এই খাবারটা যেহেতু বানাই ফেলছি একটু পরে দেবো, আগে কিছু খাওয়ানো দরকার। খাবারটা তৈরি করে নেই, খাবারটা তৈরি করে খাবারটা খাওয়াবো, খাওয়ানোর পরে এই খাবার অ্যান্টিবায়োটিকটা দিব। তো এটা এখানে রেখে দিচ্ছি। এখন ওকে এখানে যে পানি এখানে দিব, একটু ওর শরীরটা একটু ঝরঝরা করার জন্য দিব একটু 1 চামচ চিনি, 1 চিমটি লবণ আর পানি দিয়ে দিব, যাতে খেয়ে ওই একটু শরীরটা চাঙ্গা হয়, যেহেতু খাবার খেতে পারে না। 4টা মুরগি, শক্তির জন্য মোটামুটি 1 চামচের কিছুটা কমই হবে। চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2টা গুলিয়ে তাদেরকে খেতে দিব। এটা যদি খেয়ে নেয় তাড়াতাড়ি ওদের শরীরে যে না খাওয়ার কারণে যে দুর্বলতা আছে, দুর্বলতাগুলো চলে যাবে, ওদের শরীরগুলো চাঙ্গা হয়ে যাবে এবং ওরা দ্রুত সুস্থ হতে থাকবে। কারণ হলো ওরা তো খাবার খায় না। এই 4টা মুরগি ডিম পাড়া যখন থেকে শুরু করছে তখন থেকে আমি টোটালে বাজারে ডিম কেনা বন্ধ করছি, কারণ আমার তখন ডিম আর কিনে লাগে না, কারণ প্রত্যেক মাসে আমার প্রায় 3.5 খাসি ডিম, মানে 90 পিসি প্লাস উপরে ডিম পারে।
আমাদের আইনেরই তো দৈনিক ডিম লাগে প্রায় গড়ে 2টা করে। ওখানে কিছু অল্প কিছু আমাদের তৈরি করা খাবার দেওয়া আছে, মাঝে মধ্যে একটু একটু করে খাচ্ছে। আগে তো টোটালি খাবার বন্ধ হয়ে গেছিলো, খাইনি। উপরে 2টা কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ। অসুস্থ বলছে কত অসুস্থ আমি দেখাচ্ছি আপনাকে। একটা মুরগির মানে পিছন সাইডটা একদম রক্তে ভিজে আছে, এমন অবস্থা। এই দেখেন, ওই যে ওই মুরগিটা মনে হচ্ছে ওর পিছন সাইডটা পচে গেছে, এই অবস্থা। রক্ত রক্ত দেখা যায়, ওর পাখার ভিতরে অলরেডি রক্ত মাখানো আছে। প্রথম দিনই দেখছিলাম রক্ত মাসের মতো, আমি তো ভাবছি হয়তো মারাই যাবে, পুষে গেছে এরকম মনে হচ্ছিল। কিছুটা শক্ত হয়ে আসছে, একটু কিছুটা সুস্থের পথে। সবাই দোয়া করেন যাতে আমার মুরগিগুলো বেঁচে যায়। আমাদের মুরগির জন্য স্পেশালি খাবার রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে মুরগি অসুস্থ। এখানে আছে পেঁপে, আলু, এটাকে খাওয়ানো হবে। এতটুকু বলতে পারি ফুলটা কিন্তু খুবই সেন্ট। দেখেন কত সুন্দর, বিউটিফুল, কি সুন্দর সেন্ট ওর। বাতাসে আমার নাকে ঘাম আসছে প্রচুর। আমাদের মুরগি খাবার বানানো হয়ে গেছে। এটা হচ্ছে গোল আলু দিয়েছি, 1 চিমটি লবণ, আর 4-5 চিমটি হচ্ছে চিনি দিয়েছি স্বাদের জন্য, যেহেতু অসুস্থ খাওয়ানো খুবই জরুরি, স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। আলু আছে আমার গাছের পেঁপে, একটু পানি দিয়ে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এখন এটাকে একটু নরম করে দিয়েছি যাতে ওদের হজমে সহজ হয়। কি অবস্থা, খাওয়ার জন্য পাগল হয়ে আছে, ক্ষুধাতে পেটে। ইনশাল্লাহ যদি এরকম খাবার খেতে থাকে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। নিচে 2টাকে দিয়ে দিচ্ছি। দাঁড়া, এই না আমার হাতি খেয়ে নিবি, দাঁড়াও, এগুলো খুব চঞ্চল। দেখেন কীভাবে খাচ্ছে ওরা। এই বাম সাইডের মুরগিটা বেশি অসুস্থ। এই যে মুরগিটা, আর পিছন সাইডটা একদম মানে রক্ত দিয়ে ভরে গেছে। আজকে 2 দিন চলছে চিকিৎসার, মোটামুটি আশা করি 4 থেকে 5 দিনের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এখন ডিম পাড়া টোটালি অফ করে দিয়েছে। কালকে শুনেছি একটা ডিম পারছে নিচ থেকে, নিশ্চিত 2টা মুরগি অতটা অসুস্থ হয় নাই। আমার এই চিকিৎসার কাজ হচ্ছে কিনা 4-5 দিন পরে বোঝা যাবে, তখন আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানাই দিব আমি যে আমাদের এই চিকিৎসা খাবার কাজ হচ্ছে কিনা। যেহেতু দানাদার খাবার দিচ্ছে না, কারণ আর ওরা খায়ও না, দেখেন কিছু দেওয়াও আছে দানাদার খাবার, কিন্তু ওরা ওরকম খাইতে পারে না, কারণ যেহেতু হজম করতে পারে না, এই জন্য ওরা খায়ও না, দিয়ে রাখছে। ওরা সকালে মনে হয় নামও দিয়েছে। যাই হোক, সকালে আজকে আমরা এই খাবারটা দিলাম, নরম খাবার, ওরা খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে। ওদের খাওয়ানোটাই জরুরি। অবশ্য আমি প্রথম দিন ওদেরকে মানে এরকম সিরিজে বইরা কিন্তু খাওয়াইছিলাম, ওইটা অবশ্য ভিডিও আমি করি নাই। আর এখন যেহেতু আর খাচ্ছে, ওইটা তো আর করা দরকার না। এখন এইটা খাওয়ার পরে আমরা ওই যে ওষুধটা গুলায় রাখছি, এই প্যাকেটের, এটা কিন্তু আমি আনি নাই, এটা আমি ChatGPT-কে জিজ্ঞেস করেছিলাম যে এই অবস্থা আমার কাছে এই প্যাকেটগুলো আছে, তো এগুলো এখন কোনটা দেওয়া যেতে পারে। সে আমাকে বলছে তুমি এইটা দিতে পারো। তো এর সাথে আরেকটা ওষুধ, অন্য একটা ওষুধ ছিল, ওইটা আমাকে সাজেস্ট করেছিল, কিন্তু ওইটা আমি খাওয়াইনি। তবে বলছে এটাও মোটামুটি কাজ করবে। যেহেতু কিছুটা আমি রেজাল্ট পাচ্ছি, এই জন্য আর আমি ওইটা আনি নাই, এটা দিয়ে চেষ্টা করতেছি। তো এইটা আমি খাওয়া শেষে এটা গুলায় রাখছি, আপনারা জানেন। এটাও খাওয়া শেষ হলে এটা আমি সিরিজ দিয়ে 4টেকে আমি খাওয়াই দিব। হ্যাঁ,
ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমার মুরগির জন্য দোয়া করবেন, কারণ ওরা প্রত্যেক মাসে 3 থেকে 3.5 খাসি ডিম পারে, মানে 90 পিসের উপরে। আমাদের ডিম আর কিনে খেতে হয় না, প্রচুর। এই মুরগিগুলো অসুস্থ হওয়ার বড় একটা কারণ হচ্ছে, আমরা বাড়ি গেছিলাম কদিন আগে, মানে ঈদের ছুটিতে গেছিলাম, একজন ভাড়াইটিয়াকে বলে গেছিলাম যে আপনি একটু মুরগিকে খাবার টাবার দিয়ে। তো মুরগি তাদের সাথে একটা চুক্তি করছিলাম যে ডিম যা পারবো অর্ধেক আপনারা নেবেন, অর্ধেক আমাদের জন্য রাখেন। খাবার টাবার আমরা দিয়ে গেছি, শুধু এখানে একটু পানি দিবে 2 বেলা, আর খাবার এখানে ভরে রাখবে। তো হয়তো আমরা নাই, বুঝে নিজের জিনিস নিজেরা না থাকলে তো আর হয় না, হয়তো বিভিন্ন কারণে আস্তে আস্তে দাবাই দেবো অসুস্থ হয়ে গেছে। যাকে এখন খাবার যেহেতু খাচ্ছে, ওরা খাবার দাবার কিন্তু টোটালি অফ করে দিয়েছিল। এখন যদি খাবার খাচ্ছে, আশা করা যায় মুরগিগুলো ভালো হয়ে যাবে। তোমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।